3D স্টুডিও ম্যাক্সে আমরা যখন এক্সটেরিয়র অথবা ইন্টেরিয়র ডিজাইন করি অনেক সময় ডোর মডেলিং করতে হয়। 3ds ম্যাক্স আমাদের কাজকে সহজ ও সময় বাঁচাতে ডোর নামে একটি ফিচার দিয়েছে। এখানে আমরা 3টি স্টাইলের ভিন্ন ভিন্ন ডোর পাবো, যা আমরা কাস্টমাইজ করে ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবো। তাছাড়া এগুলো আমরা অ্যানিমেশন করার কাজেও ব্যবহার করতে পারবো। ডোর 3টি হচ্ছে পাইভেট ডোর, স্লাইডিং ডোর, বিফোল্ড ডোর, যাকে আমরা ফোল্ডিং ডোর বলে থাকি। তাহলে চলুন এই ডোরগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করে ব্যবহার করব তা জানি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আর্কিপ্ল্যানের পক্ষ থেকে আমি মিনারুল ইসলাম। আমি একজন ফ্রিল্যান্সার আর্কিটেক্ট। আমি অফলাইনের পাশাপাশি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্কে কাজ করছি। যদি অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স, ভিরে, ফোনেক্স শিখতে চান বা ডিজাইন বিষয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ডোর ফিচারটি আমরা পাবো হচ্ছে, আমরা যদি কমান্ড প্যানেলে চলে যাই, কমান্ড প্যানেল থেকে এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একদম নিচের দিকে ডোর লেখা পাবে। যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই ডোরের যে ফিচারটা এটা চলে আসবে। এখানে আমরা 3টা অপশন দেখতে পারতেছি, প্রাইভেট, স্লাইডিং এবং বিফোল্ড। তাহলে প্রথমটা নিয়ে প্রাইভেট যে ডোরটা আছে এটা নিয়ে আলোচনা করি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এই ডোরটা ড্র করতে পারবো। আমি কিবোর্ড থেকে অল্টার ডাব্লু প্রেস করে একটা ভিউপোর্ট নিলাম। এখন এই ডোরটা ড্র করার জন্য যে কোনো জায়গাতে আমি যদি ফার্স্ট ক্লিক করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে রাখি এবং আমি যদি যতটুকু আমার উইডথ দরকার ততটুকু উইডথ রেখে আমি যদি এখানে মাউস ছেড়ে দেই, এবার আমাকে বলতেছে ডিপথ কাস্টমাইজ করতে। এখন এখানে আমি যদি সেকেন্ড ক্লিক করি, দেন মাউস যদি আমি উপরের দিকে নিয়ে যাই, এখন আমি ডোরের হাইট দিতে পারবো। জাস্ট যে কোনো জায়গাতে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ডাব্লু প্রেস করলাম, তাহলে আমার মুভ গিজমোটা চলে আসলো। এখন আমরা কাস্টমাইজ করতে পারবো। আমি যদি এখানে মডিফাইতে ক্লিক করি, এখানে আসার পরে আমি এখান থেকে হাইট কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে হাইট সাপোজ আমি 7 ফিট হাইট দিলাম, যেহেতু ডোরের হাইট 7 ফিট হয়। দেন আমরা উইথ এখানে দিতে পারবো। উইথ আমরা জাস্ট এখানে 40 ইঞ্চি দিয়ে দিলাম। দেন আমরা ডিপথ আমরা 5 ইঞ্চি দেই, 5 ইন্টার। তাহলে আমার একটা ডোর ক্রিয়েট করা হয়ে গেল। আমি আরও অনেক বিষয় কাস্টমাইজ করতে পারবো। আমি যদি ডোরটা রিয়েলিস্টিক করতে চাই সেই জন্য আমি যদি এখানে ওপেনের জায়গায় আমি যদি 45 ডিগ্রি দিয়ে দেই ইন্টার, তাহলে আমার ডোরটা এমন দেখাবে। জাস্ট আমরা যদি এই পাল্লাটায় যদি ডাবল করতে চাই, ডাবল দুই পাশ দিয়ে আমার পাল্লা দেখা যাবে। সেটা করার জন্য আমি এখানে ডাবল ডোরে যদি চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমার 2টা পাল্লা দেখা যাবে এই ডোরের। তাহলে এখানে আমি আনচেক করে দিলাম। জাস্ট এখানে আমি যদি ফ্লিপ সুইং চাই, এখানে যদি চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমার যে পাল্লাটা তার বিপরীত সাইডে চলে আসবে। দেন আমি যদি এই পাল্লাটাকে আবার ওই পাশ থেকে শুরু করতে চাই সেই জন্য আমাকে এইখানে চেকমার্ক দিয়ে দিলেই পাল্লাটা ওইদিকে চলে যাবে। দেন তার নিচে আসতেছে হচ্ছে ফ্রেম। আমরা এখান থেকে ফ্রেম কাস্টমাইজ করতে পারবো। আমি যদি ফ্রেম এখানে 2 ইঞ্চির জায়গায় যদি আমি 5 ইঞ্চি ফ্রেম চাই, এখানে 5 ইঞ্চি দিয়ে দিলে আমার ফ্রেমটা 5 ইঞ্চি নিয়ে নিবে, 5 ইঞ্চি ফ্রেমটা নিয়ে নিবে। দেন ডিপথ এখানে কাস্টমাইজ করতে পারবো। এখানে 1 ইঞ্চি দেওয়া আছে, ডিপথ আমরা যে কাস্টমাইজ করতে পারবো এখান থেকে। দেন ডোর অফসেট, আমার এই যে ডোরটা আছে পাল্লাটা আছে, পাল্লাটা এই আমার ফ্রেমের কোন মেজারমেন্ট থেকে শুরু হবে সেটা আমি নির্ধারণ করে দিতে পারবো। এখানে 0তে দেওয়া আছে। আমি যদি এখানে 1 ইন্টার দেই তাহলে আমার যে ডোরটা পাল্লাটা সেটা 1 ইঞ্চি থেকে শুরু হবে। এটা আরটু যদি আমি টপে নিয়ে যাই টি প্রেস করে, তাহলে আমি যদি এখান থেকে দেখি এখানে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম ইন্টার, তাহলে আমার এই ডোরটা এদিকে সরে গেল। আমার এই ডোরের ডিপথ হচ্ছে 5 ইঞ্চি। আমি যদি এখানে মাঝখানে রাখতে চাই তাহলে আমি 2.5 দিয়ে দিলে আমার এই যে পাল্লাটা আমার ডোরের মিডলে চলে গেল। এভাবে আমরা ফ্রেমটাকে কাস্টমাইজ করতে পারবো। দেন আমরা পাল্লার জন্য ডোরের যে পাল্লাটা এটা কাস্টমাইজ করার জন্য আমি লিফ প্যারামিটার্স এখানে যদি চলে আসি, এখানে আমার এখানে 2 ইঞ্চি দেওয়া আছে। এখানে বাড়াতে চাইলে এখান থেকে বাড়াতে পারবো। দেন টপ রেলিং 4 ইঞ্চি দেওয়া, তার মানে হচ্ছে আমার যে পাল্লাটা আছে এখানে যে শেপটা, এই শেপটা আমার 4 ইঞ্চি দেওয়া। আমি যদি এখান থেকে 8 ইঞ্চি দেই তাহলে সেটা 8 ইঞ্চি একটা শেপ নিয়ে নেবে।
দেন আমি এখান থেকে যদি আরও কিছু ডিজাইন চাই, এখান থেকে যদি প্যানেল হরিজেন্টালের যদি প্যানেল বাড়াই, এখান থেকে যদি আবার প্যানেল ভার্টিক্যালের প্যানেলগুলো বাড়াতে চাই, আমি এরকমটাই এই টাইপের একটা ডোর ক্রিয়েট করতে পারবো। মাউন্টিং হচ্ছে আমার যে প্যানেলগুলো ক্রিয়েট করলাম, এই প্যানেলগুলো মেজারমেন্ট কাস্টমাইজ করার জন্য। এখানে 2 দেওয়া আছে, আমি যদি 4 দেই তাহলে এই আমার যে প্যানেলগুলো আছে প্যানেলগুলির মোটা হয়ে যাবে। জাস্ট 2 দিয়ে রাখলাম। দেন আমরা এই প্যানেলটা কি ডিজাইনের চাই, আমার যে প্যানেল এখানে অপশন আছে, এখানে নানের জায়গায় যদি চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমার এই প্যানেলে কোনো ডিজাইন থাকবে না, একদম স্যাম্পল। দেন গ্লাসের যদি চলে যাই, এখান থেকে আমি গ্লাস টাইপের একটা প্যানেল তৈরি হবে। দেন যদি এই প্যানেল ডিজাইনটা আমরা বিবেলে করতে চাই, এখানে বিবেলে চেকমার্ক দিলাম। দেন আমার যে ডিজাইনটা আছে এটা বিবেল টাইপের হয়ে গেল। এখান থেকে আমি যদি প্যানেল কমাই, এখানে দুইটা দেই, আর এখানে 8 ইঞ্চি দেওয়া ছিল, এখানে আমি 2 ইঞ্চি দিলাম অথবা 4 দিয়ে দিলাম, তাহলে একটু সুন্দর লাগবে। এখন আমার যে এই প্যানেলে যে ডিজাইনটা রয়েছে বিবেল, এটাও আমরা কাস্টমাইজ করতে পারবো এখান থেকে বিবেল অ্যাঙ্গেল দেওয়া 45 ডিগ্রিতে। দেন এখানে থিকনেস 0.25 আছে, এখান থেকে যতটুকু আমার প্রয়োজন হয় ততটুকু আমি দিয়ে দিতে পারবো। এই তো গেল আমাদের প্রাইভেট ডোর, এটা আমি ডিলিট করে দিলাম। দেন এখন আসি হচ্ছে আমাদের স্লাইডিং ডোর। দেন এখানে যদি ক্লিক করি, সেম একইভাবে যে কোনো জায়গাতে আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে রাখি তাহলে আমি ডোরের উইথ কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে ছেড়ে দিলে আমি সেকেন্ড যে ক্লিক করব সেখানে আমি ডোরের ডিপথ কাস্টমাইজ করতে পারবো। দেন ক্লিক করার পরে আমি হাইট নির্ধারণ করে দিতে পারবো। দেন ডব্লিউ প্রেস করলাম, একইভাবে মডিফাইতে চলে গেলাম, এখান থেকে আমি হাইট দিলাম 7 ইঞ্চি 7 ফিট। দেন উইথ আমি এখান থেকে যেহেতু স্লাইডিং ডোর 42 দিয়ে দিলাম, ইন্টার। অ্যান্ড ডিপথ আমরা 5 ইঞ্চি দিলাম, 5 ইন্টার। এখন এটা হচ্ছে আমার স্লাইডিং ডোর। অনেক সময় আমাদের স্লাইডিং ডোরের প্রয়োজন হয়, এখান থেকে খুব সহজে আমরা স্লাইডিং ডোরটা ক্রিয়েট করতে পারবো। দেন এখানে আমি যদি ওপেনে চেক মার্ক দিই, ওপেনে যদি আমি এখানে 25 দিয়ে রাখি, 25 ইন্টার, তাহলে আমি এখন এমন দেখাবে। যা আমি 45 দেই, 45 ইন্টার। এখন আমি ফ্লিপ করতে যদি চাই ফ্রন্টের দিকে, এই আমার যদি ফ্লিপ করতে চাই তার মানে হচ্ছে পিছনের ডোরটা প্যানেলটা সামনে চলে আসবে এবং এই প্যানেলটা পিছনে যাওয়ার জন্য আমি যদি এখানে ফ্লিপের জায়গায় চেকমার্ক দেই তাহলে সেটা হবে। অথবা আমরা যদি ওপেনিং যেটা হবে ওপেন হবে সেটা যদি এই পাশ থেকে ওপেন করতে চাই সেটার জন্য আমি এখানে চেকমার্ক দিয়ে দিলে এদিক থেকে ওপেন হবে। একইভাবে এখান থেকে ফ্রেম কাস্টমাইজ করা যাবে, এখান থেকে আমি ফ্রেম কাস্টমাইজ করতে পারবো। দেন প্যানেল যদি আমি কাস্টমাইজ করতে চাই তাহলে লিভ প্যারামিটার থেকে এখান থেকে আমি কাস্টমাইজ করতে পারবো। দেন আমার প্যানেল কি ডিজাইন করতে চাচ্ছি সেটা আমরা প্যানেল নামে যে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। জাস্ট বিবেলে চেক মার্ক দিয়ে দিলেই আমার প্যানেলটা বিবেল স্টাইল মোডে নিয়ে নেবে, একদম ইজি। দেন আমরা এখানে এটাও ডিলিট করে দিলাম। এখন আবার আমরা যদি থার্ড অপশন যাই, ফোল্ডিং যেটা ডোর, ফোল্ডিং ডোর যাকে আমরা ফোল্ডিং ডোর বলি, আমি যদি এখানে চেক মার্ক দেই, যে কোনো জায়গাতে আমি ক্লিক করে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে রাখবো, তাহলে আমি ডোরের উইথ কাস্টমাইজ করতে পারবো। দেন মাউস ছেড়ে দেওয়ার পরে আমার সেকেন্ড ক্লিকে আমি ডোরের ডিপথ কাস্টমাইজ করতে পারবো। দেন ক্লিক করার পরে আমি হাইট কাস্টমাইজ করতে পারবো। দেন এখানে ক্লিক করলাম, দেন ডব্লিউ প্রেস করলাম। এখন যদি আমি মডিফাইতে চলে যাই, মডিফাই এখানে আসার পরে আমি এখানে ওপেনের জায়গায় এখানে কত ডিগ্রি দিয়ে দিব, 45 দিয়ে দেই, 45 ডিগ্রি দিয়ে দিলাম। দেন তারপর এখানে আমি হাইট দিতে পারবো, হাইট এখানে 7 ফিট ইন্টার। দেন ডিপথে যদি যাই, অনেক সময় আমাদের এই ডোরটা ইন্টেরিয়র কাজের ব্যবহার হয় বেশি, যেমন ডাইনিং ড্রয়িং এর রুমে যে মাঝখানে যে সেপারেট থাকে ওইখানে আমরা ফোল্ডিং যে ডোর ব্যবহার করি, এটার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো। দেন এখানে যদি আমি উইথের জায়গায় এখানে 5 ফিট দিয়ে দিলাম, অথবা আমরা যদি 8 ফিট দেই, 8 ফিট দিলাম। দেন ডিপথ এখানে আমি 5 ইঞ্চি দেই, 5 ইন্টার। দেন আমরা যদি এখন চাই আমার যে ফোল্ডিং ডোরটা প্যানেলটা দুইটা প্যানেল থাকবে, এখান থেকেও এই পাশ থেকেও থাকবে, এই পাশ থেকেও থাকবে, তখন আমরা ডাবল ডোর এখানে চেকমার্ক দিয়ে দিলে দুই পাশ থেকে আমার প্যানেলটা ওপেন হবে। দেন ফ্লিপ আমরা যদি এই পাশ থেকে শুরু করতে চাই তাহলে এখানে চেকমার্ক দিব, অথবা
আমরা যদি চাই, এখন যদি সিঙ্গেল ডোর থাকে, সিঙ্গেল প্যানেল থাকে, তখন এই প্যানেল থেকে যদি ওই পাশ থেকে ওপেন করতে চাই তাহলে এখানে চেক মার্ক দিয়ে দিলে তাহলে ওই পাশে চলে যাবে। আমরা এখন ডাবলে ক্লিক করে রাখি, এটা আনচেক করে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে ফ্রেম পাবো, ফ্রেম এখানে কাস্টমাইজ করতে পারবো ফ্রেমের। দেন আমরা এখানে প্যানেল কাস্টমাইজ করার জন্য আমরা এখানে আসতে পারি। দেন প্যানেল আমার কি ডিজাইনের থাকবে, কি মোডে থাকবে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। নানে দিলে নান থাকবে, কোনো ডিজাইন নাই। দেন গ্লাস দিলে গ্লাসের, এবং এখানে বিবেল আছে, বিবেল থেকে আমরা বিবেল মোডে নিয়ে যেতে পারবো, এই ডোরটাকে বিবেল মোডে নিয়ে যেতে পারবো। তাহলে আজকে ডোর পর্যন্ত আলোচনা থাকুক, আপনারা 3টি ডোর নিজের হাতে প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ডিলিট করে দেই, আমি যদি আবার ডোরে যাই, যে কোনো ডোরের জাস্ট আমরা এই ফোল্ডিং ডোরে ক্লিক করি, তখন আমাদের যেটা এখান থেকে ক্রিয়েট মেথডের এখানে আমরা আমাদের যে এখানে যেটা চেকমার্ক দেওয়া উইথ ডেপথ হাইট, আমরা ফার্স্টে উইথ কাস্টমাইজ করতে পারবো, দেন ডেপথ, দেন হাইট। এটা আমরা চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে আমরা ফার্স্টে উইথ কাস্টমাইজ দিতে পারি, দেন তারপর আমরা হাইট দিতে পারি, দেন ডেপথ। এটা কোনো জটিল কোনো বিষয় না, জাস্ট আমরা যে কোনো ডোর কাস্টমাইজ করে তারপর এখানে মডিফাইতে এসে মডিফাই করব, ওইখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করব। জাস্ট এখানে যদি চেকমার্ক দিয়ে রাখি তাহলে আমরা যে কোনো জায়গাতে ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, দেন তখন আমরা ধরে রাখার ফলে উইথ কাস্টমাইজ করতে পারবো, দেন ছেড়ে দিলে তখন আমরা হাইট দিতে পারবো। হাইট দিতে পারবো, দেন আমরা ডেপথে চলে যাব। যদি এখানে চেকমার্ক দেওয়া দেওয়া ছিল এর আগে, তখন আমরা কি করতাম, ক্লিক করে ধরে রাখতাম, তখন আমার উইথ কাস্টমাইজ হইতো, তখন মাউস ছেড়ে দিলে ডিপতে কাস্টমাইজ হইতো। এটা আমাকে প্রয়োজন হবে যখন আমরা ফন্ট নিয়ে কাজ করব। যেটা আমরা ফন্টে চলে গেলাম, ফন্টে চলে আসার পরে এখন যদি আমরা এখানে এটা চেকমার্ক দিয়ে দেই, দেন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে রাখলাম, এখানে ছেড়ে দিলাম, দেন হাইট দিলাম, দেন উইডথ দিলাম। যখন আমরা পার্সপেক্টিভে কাজ করব, পার্সপেক্টিভ ভিউ পোর্ট নিয়ে কাজ করব, তখন আমরা উপরেরটা নিতে পারি, অথবা যখন আমরা ভিউ টপ থেকে, টপ না, যদি লেফট থেকে অথবা ফ্রন্ট থেকে মডেলিং করব, তখন আমরা দ্বিতীয় অপশনটা নিতে পারবো। তাহলে আজকে এতটুকু, আপনারা এই 3টা ডোর প্র্যাকটিস করবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই আমাকে জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন, এবং যারা AutoCAD 3ds Max শিখতে চায় তাদের কাছে শেয়ার করবেন, যারা শিখতে চায় না তাদের কাছে শেয়ার করার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম।